আমার আজকের ভিডিওটা মূলত আমার শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমার যারা রিসেন্ট অশুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে করা। তো আমি যখন কথা বলছি আমি তখন আসলে খুবই ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় এসেছি। খুবই একটা সেন্সিটিভ এবং আমার জন্য রিস্কি ফ্যাক্টর আছে, এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কথা বলছি। আজকে জুলাই মাসের 28 তারিখ 2026 সাল। তো আজকে বেলা দিন আনুমানিক 4 ঘটিকার সময় আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায়। আমার ফেসবুক আইডিটা প্রতাপ দাস নামে আছে। আমি এখানে দেখাচ্ছি, হ্যাক হওয়ার পরে যে টেক্সটটা আসে সেটা আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনারা। তো আমার এই ফেসবুক প্রোফাইলের সঙ্গে আমার একটা ছোট্ট পেজ আছে, নতুন ক্রিয়েট করা হয়েছে দৃষ্টিকোণ নামে, যারা জানে তারা চেনে। আমি নর্মালি ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ না, কিন্তু কার এত ঠেকা পড়লো ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করার। আমার মতে দুই টাইপের মানুষ আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। যারা আমাকে শত্রু মনে করে তারা নাম্বার 1, আর নাম্বার 2 প্রফেশনাল কোনো হ্যাকার। আমি নাম্বার 2 দিয়ে শুরু করি। আমার ফেসবুকে আমার একটা পেজ আছে দৃষ্টিকোণ নামে। এখানে ফলোয়ার সংখ্যা খুব বেশি না, 1000 সামথিং, 1000 সামথিং আমার ফলোয়ার সংখ্যা। এখনও মনিটাইজ হয় নাই, মনিটাইজেশনের দ্বার প্রান্তে আছে। তো এই সামান্য ছোট একটা চ্যানেল হ্যাক করার জন্য আসলে প্রফেশনাল হ্যাকাররা কেন উঠে পড়ে লাগবে আমি জানি না। আসলে অন্য যে ক্যাটাগরি আছে তাদের কথা বলছি, তারা আসলে আমার মনে হয় না টেকনোলজিক্যালি এত সাউন্ড হবে যে নিজেরা এগুলো হ্যাক করতে পারবে। আই ডোন্ট থিঙ্ক সো। বাট অবশ্যই কোনো প্রফেশনাল হ্যাকার দিয়ে এটা হ্যাক করানো হয়েছে। ঠিক আছে, আমার খুব ভয় লাগছে, খারাপ লাগছে, সঙ্গে হাসিও পাচ্ছে। ভয় লাগছে এই কারণে, একটা পেজ হ্যাক হয়ে যাওয়া কিংবা একটা প্রোফাইল হ্যাক হওয়া মানে এটা ইউজ করে নানা ধরনের পোস্ট ক্রিয়েট করা যেতে পারে এবং আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে। তো যারা আমাকে চেনে তারা জানে আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং আমি এখনও আসলে আইনিভাবে কোনো পদক্ষেপে যাইনি। বাট আমি ভিডিওটা আজকে করতেছি, এখন আনুমানিক রাত 8টা বাজতেছে, 28 তারিখ 2026 সাল, জুলাই মাসের 28 তারিখ। সো আজকে আমি ট্রাই করছি আমার সার্কেলের মাধ্যমে অ্যাকাউন্টটা রিগেইন করার জন্য। যদি করতে পারি দ্যাটস গ্রেট, আদারওয়াইজ আমি কালকে আইনের মাধ্যমে এটা একটা জিডি কিংবা হোয়াট এভার দ্য প্রসিডিউর ইজ, আই উইল ডু ইট। এখন আমার কথা আমরা সবাই জানি তথ্যই শক্তি। হ্যাঁ, তো হ্যাঁ, আমার কাছেও তথ্য আছে, কিন্তু আমি আসলে আমার সজ্ঞানে আমার সব থেকে যে বড় শত্রু তারও কোনো ক্ষতি কখনো করি না। আমার থেকে আসলে কেউ ক্ষতির আশা করিয়েন না ভাইয়া। ভাই হন, বোন হন, আপা হন, যেই করছেন, আমি রিকোয়েস্ট করব আপনি জাস্ট আমাকে এইটা ফেরত দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার ওখানে দেওয়াই আছে, আপনি হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, সরি বলে দিতে পারেন, না বললেও সমস্যা নাই। জাস্ট পাসওয়ার্ড রিসেট করেছেন, পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দেন, আমি আবার রিসেট করে নিব। আর না দিতে চাইলেও আমি চেষ্টা করছি রিগেইন করার, করতে পারলে ভালো, না হলে ভাই আমি আগে থেকে বলে রাখি আমি কিন্তু আইনের আশ্রয় নিব। হ্যাঁ, আর যদি কেউ কোনো অসৎ উদ্দেশ্যে আসলে হ্যাক যখন হয়, এটা আসলে কোনো সৎ উদ্দেশ্যে কেউ করে না, অসৎ উদ্দেশ্যেই করছে। তো আমি বলবো আসলে আমার দিক থেকে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমি কারোর ক্ষতি কখনো করি নাই ভাই, করবো না। সুতরাং কাইন্ডলি আমার ফেসবুক আইডিটা ব্যাক করে দেন। আর হাসির কারণটা সেটাও বলে দেই, আমার এই স্বল্প আয়ুতে আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ কোনো কিছু কেড়ে নিতে পারে নাই, আর পারবেও না। সে সামান্য কোনো সম্পদ হোক, কিংবা আমার ফেসবুক আইডি হোক, কিংবা বৃহৎ কোনো সম্পত্তি হোক। হ্যাঁ, যদি আমি নিজে থেকে ছেড়ে দিয়ে থাকি তাহলে পেরেছে। আর আর সময়, অর্থাৎ ঈশ্বর, মহান সৃষ্টিকর্তা যদি চায় কেড়ে নিতে পারে। এছাড়া কেউ কিছু কোনো দিন নিতে পারে নাই, পারবেও না। সুতরাং আপনাদের এই ফেসবুক হ্যাক করাও আসলে কোনো সাফল্যের মুখ দেখবে না। ঠিক আছে, চেষ্টা করতে থাকেন, আমিও চেষ্টা করি। না পারলে আমি আইনের প্রতি আগেও বলেছি শ্রদ্ধাশীল, আমি আইনের আশ্রয়ে যাব। আর আমি ভিডিওটা এখন করছি কারণ আইন আমাকে প্রশ্ন করতে পারে যে আমি কেন তখনই আসিনি।
সো ফার্স্টে আমি ট্রাই করি, যেহেতু আমারও সামান্য আইটি রিলেটেড জ্ঞান আছে, তো সেটা দিয়ে আমি ট্রাই করি। পাশাপাশি আমার একটা সার্কেলও আছে, আমি তাদের মাধ্যমে চেষ্টা করি আমার ফেসবুক প্রোফাইল এবং হচ্ছে আমার পেজটা যদি আমি আবার রিগেইন করতে পারি, দ্যাটস গুড। সো একটা প্রুফ হিসেবে আমি ভিডিওটা করছি। আমি আবার অনুরোধ করব, যে এটা করেছেন এটা আসলে সকল দেশের আইন অনুযায়ী এইটা একটা অপরাধ। হ্যাঁ, সো আমি অলরেডি কিছু লগ বের করতে সক্ষম হয়েছি, কোত্থেকে করা হয়েছে, কি প্রক্সি ইউজ করা হয়েছে। সো আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ এগুলো করবেন না, আমার সাথে না, কারোর সঙ্গে করবেন না এগুলো। হ্যাঁ, আর যদি আমার শত্রু টাইপের কেউ, আমি আসলে জানি আমার কোনো শত্রু নেই, আমি অজাত শত্রু, আমি কাউকে শত্রু মনে করি না, বাট আমাকে যারা শত্রু মনে করে এই কাজগুলো করে থাকেন কিংবা করেছেন, আমি অনুরোধ করবো, আমার দিক থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার কাছে অনেক তথ্যই আছে, আমি কখনোই এগুলো আসলে কারোর ক্ষতির উদ্দেশ্যে ইউজ করি না। হ্যাঁ, কখনোই করি না এবং করবো না, আমি নিজের সেফটির জন্য এগুলো আমার কাছে থাকে। সো এইগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, বিবাড়িয়া, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় দিয়ে আমাকে বেশ কিছু আমাকে কিছুটা থ্রেড টাইপের দেওয়া হয়েছে। আমি জানি না এইসব গঙ্গাধররা কারা। ভাই, আমার এত টাইম নাই, প্লিজ আপনারা যদি হয়ে থাকেন এইগুলো নিয়ে আপনারা অন্যদিকে আগান ভাই, আমার এত সময় নাই। হ্যাঁ, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত। তো পরিশেষে আমার অশুভাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে বলবো, যদি আমার ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজ দৃষ্টিকোণ থেকে কোনো ধর্মীয় উস্কানিমূলক পোস্ট কিংবা দেশের আইনের প্রতি অশ্রদ্ধাশীল কোনো কথাবার্তা পোস্ট কিংবা ছবি ভিডিও পোস্ট করা হয়, এটা আমি করতেছি না, এটা যে হ্যাক করছে সে করতেছে। সুতরাং আসলে কেউ উত্তেজিত হবেন না কিংবা আমাকে অপরাধী ভাবার কোনো কারণ নাই। দেখা যাক, আমি যদি আবার রিগেইন করতে পারি তাহলে আমার পোস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন, সমস্যা হবে না। তো এতটুকুই, এবং সবাই যার যার জায়গা থেকে হুঁশ থাকেন, চারপাশে কালপিটের অভাব নাই। হ্যাঁ, সো বি কেয়ারফুল, সাবধানে থাকেন, সচেতন থাকেন, আমি আপডেট দিব। ধন্যবাদ সবাইকে।